দল মত নির্বিশেষে আপনাদের সকলের এলাকাবাসীর প্রাণঢালা অকৃপণ হৃদয় নিংড়ানো সহযোগিতায় আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনে আমি আপনাদেরকে আহলান ও সাহলান খুশ আমোদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন, যে মহান মালিক এই সুযোগ তৌফিক সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, আসলে আমরা সবাই মিলে সংক্ষিপ্ত আলোচনা শুরু করার আগে একবার সেই মহান রব মহান মালিকের শুকরগুজারি করি, শুকরিয়া আদায় করি। আপনারা কি রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বজ্র বিষাণে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি সীমিত সময়ে যদিও কথা বলবো, আমার মূল আলোচনা, মূল কথার টার্গেট থাকবে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। এই দুনিয়ার সর্বোচ্চ যে মহান গ্রন্থ, কালজয়ী, চিরন্তন, এই কোরআন যতদিন আছে কিয়ামত হবে না। এই কোরআন যতদিন দুনিয়াতে আসে ততদিন রিজিকের দরজা আল্লাহ বন্ধ করবেন না। এই কোরআন যতদিন দুনিয়াতে আসে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন না। এই কোরআন যতদিন দুনিয়াতে আসে আল্লাহ পাক তওবার দরজা বন্ধ করবেন না। আজকে আমরা খাই কোরআনের উসিলায়, আমরা বাঁচি কোরআনের উসিলায়। नबज हस्ती तपस आमदा इसी नाम से है, खीमाए अखलाक का उस्तादा इसी नाम से है। যতদিন কোরআন আছে আসমান শূন্যের উপরে ঝুলে থাকবে, যতদিন কোরআন আছে ততদিন সূর্য পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে। কিন্তু কোরআন যখন চলে যাবে তখন সূর্য পশ্চিম দিকে উঠবে, এটা আপনারা জানেন। অনেক ঘোলা পানি খাওয়ার পরে আজকের মহাকাশ বিজ্ঞানীরা স্বীকার করেছে আজ থেকে ১৫০০ বছর আগে ইসলামের নবী হাদিসে যে বলেছেন কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উঠবে। এটা সম্ভব। এটা এইভাবে কালের আবর্তন বিবর্তনে এটা এইভাবে উঠা। একদল মারেফতের অনুসারী তারা মারেফতি গান গায়, তালা লাগাইছে মাওলায় উল্টা ঘুরানে, তালা লাগাইছে মাওলায় উল্টা ঘুরানে। সূর্য এইভাবে ঘুরে অনন্তকাল, কিন্তু একবার এইভাবে ঘুরবে। যেদিন এইভাবে ঘুরবে দুনিয়ার শিরা উপশিরা বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সবকিছু স্তব্ধ হয়ে যাবে, সবকিছু নিশ্চিহ্ন নিস্তনাবুদ হয়ে যাবে। আর এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। আমার উম্মত যখন ফিতনা ফাসাদে পড়ে যাবে, বিভিন্ন মতাদর্শ, থিওরি, ইজম এগুলা টানা হেঁচড়ায় পড়ে যাবে, এই সময় আমার খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার কুলি ভাঙ্গা একটা সুন্নাহকে, আমি নবীর একটা আদর্শকে যে শক্ত করে আঁকড়ায় ধরবে, তামাশাকা দাঁতে কামড়ায় ধরবে, ফালাহু আজরু মিয়াতে শাহিদ, তাদের এক একজনের আমল নামে আল্লাহ পাক ১০০ শহীদের সওয়াব লিখে দেবেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বদরে, উহুদে, খন্দকে জীবন দিয়ে পেয়েছেন ১ শহীদের সওয়াব। আর আজকে এই ফিতনার জামানায় আমরা যারা ইসলামের পথে টিকে আসি, সময়টা এমন
জ্বলন্ত আগুনের কয়লা হাতের মুঠায় রাখার চাইতে বেশি কষ্ট। বিশেষ করে যারা আল্লাহর জমিনে দ্বীনের দায়, দ্বীনের রায়, দ্বীনের নকিব, দ্বীনের দাওয়া কাজ করে, তারা জানে পরীক্ষাটা কি, কত কঠিন। আর মুসলমান হয়ে যদি আমার কোনো ভাই বলে দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, এখন কথা বলে কি জীবন হারাবো নাকি? এমন মুসলমান তো সমাজে নাই। আছে আছে, জোরে বলেন। ফেরাউনের সময়টা মুসা নবীর আমলে এর চেয়ে খারাপ ছিল, বিশ্বাস করেন। নমরুদের সময়ে সেখানকার আমজনতা, তাদের সময়টা এর চেয়ে খারাপ ছিল। সাদ্দাদের সময় সেখানকার আমজনতা, জেনারেল পাবলিক, তাদের সময়টা এর চেয়ে অনেক। ভাই আজকালকার ফেরাউনরা তো আল্লাহকে মারার জন্যে রকেট নিয়ে আকাশের দিকে যায় না। কিন্তু আপনারা জানেন নমরুদ বাবায়ে কওম, বাবায়ে মিল্লাত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উকতুলুহু আও হাররিকুহু, ইব্রাহিমকে মারো জ্বলন্ত আগুনে জ্বালিয়ে। যখন আগুনে ফেলে দেয়া হলো তখন নমরুদ টাওয়ার একটা বানালো, অনেক উঁচু টাওয়ার। টাওয়ারের উপরে উঠে জ্বলন্ত অগ্নিকুণ্ডের দিকে তাকায়, তাকিয়ে দেখে জ্বলন্ত আগুনের মধ্যে ফলের গাছ, ফুলের গাছ, পাখি উড়ে বেড়াচ্ছে, মৌমাছি গুনগুন করছে, কুকিল কুহু কুহু গান করছে। কোথায়? জ্বলন্ত আগুন সমুদ্রে। অগ্নিকুণ্ডে বলা হবে না, অগ্নি সমুদ্রে। ছায়াদার কিছু বৃক্ষের তলে জ্বলন্ত আগুনে ইব্রাহিম বসে বসে জিকির করতেছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমি প্রশংসা করছি, আমি তারিফ করছি, আমি শ্রেষ্ঠত্ব বর্ণনা করছি সেই মহান সত্তার, মহান রবের, যিনি আমাদের রব, সমস্ত ফেরেশতার রব, এমনকি রুহুল আমিন জিবরাইল ফেরেশতারও রব। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি জিকির করছেন। নমরুদ টাওয়ারে দাঁড়িয়ে আগুনকে ধমকায়, আনা রাব্বুকুমুল আলা। ওহে আগুন, তুই কি জানিস না আমি এই দেশের খোদা দি গ্রেট, খোদা দি গ্রেট, রব্বুকুমুল, আমার উপরে আর কোনো খোদা নাই। তুই আগুনেরও খোদা, আমি নমরুদ। পড়েন নাউজুবিল্লাহ। আমার বিরোধী, আমি খোদা বিরোধী। ইব্রাহিমকে তুই জ্বালাস না কেন? আগুন বলে, আই এম হ্যান্ডমলেস, হ্যান্ডমলেস। ইব্রাহিমের ব্যাপারে আমার ক্ষমতা জিরো, জিরো। পুরা বিশ্ব জাহান দুনিয়া আমি এক স্ফুলিঙ্গে জ্বালিয়ে দিতে পারি, কিন্তু তুই নমরুদ ইব্রাহিমকে যখন আগুনে ফেলেছিস, আমি আগুনের উপরে মহান রব্বুল আলামিন, যিনি আমার স্রষ্টা, তিনি 144 জারি করেছেন। তিনি বলেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান। কে জারি করেছে? 144। খবরদার, ইব্রাহিমের শরীর জ্বালানো তো দূরের কথা, একটা পশমও তুই জ্বালাতে পারবি না। 40 দিন ইব্রাহিম অগ্নিকুণ্ডে, সেখানে জিকির করে। পানিতে একরকম বড় বড় বাবুয়া ব্যাঙ থাকে না, কোলা ব্যাঙ, ব্যাঙের যে সর্দার, রাজা, সে সেখান দিয়ে যাওয়ার সময় আগুনের আঁচ পেল। জানতে 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 পারল যে আল্লাহ প্রেমিক আল্লাহ নবী ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছে। সে তাড়াতাড়ি ডোবার কিনারে গিয়ে সব ব্যাংকে ডাকলো, ব্যাংকের সম্মেলন।
এখন সে বলে তোরা যে দুর্বারস পানি খা, পানি খেয়ে পেটকে ঢোলের মতো, পানি বেশি খেলে পেশাবে কম ধরে, ঠিক না? বেশি ধরে। জন্মের পানি খাওয়াইছে, সব ব্যাঙের পেট ফুলে গেছে। নেতাজি আর তো সামলাইতে পারি না। ওই যে আল্লাহ প্রেমিক, আল্লাহ নবী, বাবায় কম বাবায় মিল্লাত, মুসলিম জাতির জনক ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছে, তোরা এখান থেকে আগুনের দিকে পেশাব কর, পেশাবের পানিতে যেন আগুনটা নিভে যায়। ভাই 4 মাইল দূরে বাবুয়াবেন, আর আগুন এমন ভাবে 40 দিন পুরা বাবেল, বর্তমান উত্তর ইরাক, জায়গাটা মনে রাখবেন, উত্তর ইরাক, উত্তর ইরাকের একটা বর্ডার সিটি মোসেল, মোসেল, ঠিক তার পাশে লাগোয়া নমরুদের রাজধানীটা এখনো আছে, কালো কালো ভারী ভারী পাথরের তৈরি, তার সেই রাজধানী সেখানে এখনো আছে। ঠিক তার পাশে ইব্রাহিমকে আগুনে ফেলা হলো। এখন আগুন তো জ্বালায় না, 40 দিন অতিক্রম করে গেল। নমরুদ ইব্রাহিম আগুনকে ধমক দেয়, তাড়াতাড়ি এই নাস্তিকটারে জ্বালা। ইব্রাহিম নাস্তিক আর সে আস্তিক। সময় খারাপ, পাগলে ভালো মানুষের কয় পাগল, কি পাগল ভালো মানুষকে বলে পাগল। মক্কার মানুষগুলো সাইকোলজিক্যালি তখন পাগল হয়ে গিয়েছিল। আল্লাহ নবী ইসলামের দাওয়াতি কাজ করলেন, দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, সবাই মেনে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো খালেক, কোনো মালিক, কোনো রাজেক, কোনো সৃষ্টিকর্তা, কোনো পালনকর্তা, কোনো হুকুমদাতা, কোনো আইনদাতা, কোনো রিজিকদাতা, কোনো জীবনদাতা, কোনো মৃত্যুদাতা আল্লাহ ছাড়া কেউ আছে? সবকিছুর মালিক কয়জন? অবশ্য আমাদের আশেপাশে অন্যান্য ধর্ম যারা মানে, সেই সব ধর্মের ভাইদের জন্য বিভিন্ন কাজের জন্য বিভিন্ন খোদা আছে। যেমন লক্ষ্মী শক্তির খোদা, দুর্গা রিজিকের খোদা, সরস্বতী বিদ্যার খোদানি, বিদ্যার খোদানি, মনসা দেবী, সেই খোদানির পূজা যদি কেউ করে তাহলে তার 14 গোষ্ঠীরে কোনোদিন সাপে কামড়াবে না। এরপরে আসেন এইভাবে শীতলা দেবী, শীতলা, শীতলা দেবীর পূজা করলে তার 14 গোষ্ঠী কারো কলেরা হবে না, বসন্ত হবে না, করুণা হবে না, কোনো ছোঁয়াচে রোগ হবে না। মানে এক এক খোদার এক এক ডিউটি। কিন্তু আল্লাহু লা ইলাহা আল্লাহু আকবার, 2 নৌকা যে পাও দেয়, নোয়াখালীরা কয় গোয়া সিরা যায়, মাফ করবেন। আর যদি আপনি 10 নৌকায় পাও দেন, কি সিরা যায়? আপনার অস্তিত্বই তো খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। নবী বলেছিলেন মক্কাতে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা মেনে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, বেঁচে যাবে। তুফলিহু, দুনিয়াতেও বাঁচবে, আখিরাতেও বাঁচবে। আবু জেহেল, উতবা, ওলীদ তারা এসে বলে, এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছ? তোর নিদান কালের সবকিছু ধ্বংস হয়ে যাক। এইবার বাড়ির দিকে যায়। আবু জেহেলে কয়, রাজুলুম মাজনুন, রাজুলুম মাজনুন। এতদিন ভালো ছিল, বয়সে 40 হয়েছে, মাথাও গরম হয়েছে। ভাই 40-এর কমে আল্লাহ পাক আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, জেলখানায় একজন নবুয়ত পেয়েছে 40-এর আগে। ফালাম্মা বালাগা আশুদ্দাহু
আতাইনাহু হুকমাও ওয়া ইলমা। তিনি ইউসুফ। যে সময় মিশরের যুব সমাজ সব গোল্লায় গেছিল, গোল্লায় যাওয়া বুঝেন? কেউ মদ খায়, কেউ জুয়া খেলে, কেউ উলঙ্গ নাচে, কে মেয়েদের পিছনে পিছনে মেয়েদেরকে টিজিং করে এই যুগে। কিন্তু আজ থেকে ৬,৫০০ বছর আগের ঘটনা বলছি, যখন মেয়েরা ছেলেদেরকে টিজিং করত। ইউসুফের কে টিজিং করেছে? মেয়েরা। দেখলে গণেশ উল্টেছে, গণেশ উল্টে গেছে। পুরো দেশ এইভাবে পাপের পঙ্কিলতায় হাবুডুবু খাচ্ছে। একজন যুবক আদর্শের উপরে অটল, অনড়, অবিচল, চরিত্রহীনা ওই মহিলা ইউসুফের চরিত্র হননের জন্য দুপুরের পরে ইউসুফকে নিজের খাস কামরায় ডেকে আনলো। ডেকে এনে ওয়াগ লাকাতিল আবওয়াব, বাবুন 1 বছর, আবওয়াব সবগুলা দরজা বন্ধ করলো। রাজমহলের সবগুলা দরজা বন্ধ করলো। এইবার ইউসুফের দিকে তাকিয়ে বলে, ইউসুফ, তোমার চুলগুলা রেশমের মতো, এত সুন্দর চুল জীবনে আমি কোনোদিন দেখিনি। ইউসুফ ছোট্ট করে বলে, রাজমহিষী রেশমের মতো সুন্দর হলে কি হবে? যখন আমি মরে যাব এই চুলগুলা ঝরে 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 পড়ে যাবে। বলে, তোমার চোখ দুইটা লাডার মতো, চোখ দুইটা লাডার মতো, ভারী সুন্দর। ইউসুফ জবাব দেয়, লাডার মতো হলে কি হবে? যেদিন আমার রুটা, ইঞ্জিনটা স্তব্ধ হয়ে যাবে, মরে যাওয়ার পরে আমার চোখ দুইটা আগে গলে যাবে, গলে কালো দুর্গন্ধযুক্ত পানি এই চোখ থেকে বের হবে। কয়েকদিনের 2 দিনের এই খেলাঘর। যে লোকটা দুনিয়াতে ইয়ামুহু আলফা সানাতিন কামা তাউদ্দুন, কোরআনে আল্লাহ পাক বলছেন, হাসরের মাঠের, কবরের, পুলসিরাতের, মিজানের একদিন দুনিয়ার 1000 বছর। আপনি যখন জান্নাতে যাবেন, জাহান্নামে যাবেন, সেখানের একদিন হবে দুনিয়ার 1000 বছরের সমান। হেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে একে ওয়াক্ত ফরজ নামাজ বিনা ওজরে, অ্যাটেনশন প্লিজ, ওজর হইলে আল্লাহ ছাড় দিছে নাকি? ছাড় দিয়েছে। এক ওয়াক্ত ফরজ নামাজ বিনা ওজরে যে পড়লো না, বিনা ওজরে কাজা করলো, তাকে 80 হুকমা জাহান্নামে জ্বলতে হবে। ওলামায়ে কেরামের মুখে আপনারা জীবন শুনে আসছেন, লাবিসিনা ফিহা আহকাবা, সূরা নাবার এই আয়াতের তাফসীর সহিহ হাদিস দ্বারা। তাহলে এক ওয়াক্তের জন্য 80 হুকমা, 1 হুকমা 3,88,00,000 বছর, 1 হুকমা। তাহলে 3,88,00,000 বছর পূরণ 80 কত? কোন ক্যালকুলেটরে এই হিসাব সামলানো যাবে না। এক ওয়াক্তের জন্য যদি 80 হুকমা জাহান্নামের আগুনে জ্বলতে হয়, এক ওয়াক্ত যে পড়ে না তার কত হুকমা? ওই যার কোনো হুকমাই নাই, মাফ করবেন, আমি নোয়াখালীতে কথা বলছি, এই জন্য মাঝে মাঝে আপনাদেরকে একটু নোয়াখালীর ভাষা। তাইলে এক ওয়াক্তে 80 হুকমা যদি আপনি বিনা ওজরে কাজা করেন, তরফ করেন, বেবাক ওয়াক্ত যে পড়ে না তার কত হুকমা? তার তো কোনো হুকমাই নাই। আর হুকমা হিসাব করে হবেটা কি? খালিদিনা ফিহা আবাদা। এক কথায় কোরআন এটাকে সমাধান দিয়ে দিয়েছে। তাদের জাহান্নামের জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। এইবার মহিলা ইউসুফের গায়ের দিকে আসে, আস্তে আস্তে
আসে আর বলে অকালাত, ফার্স্ট লেডি বলল ইউসুফ হায় তালাক। আমি ডাইরেক্ট কোরআন বলছি, ইউসুফ আমি কি কম সুন্দরী নাকি? আমার দেহ বল্লরী সুষমা সৌন্দর্য, এটা টপ টপ করে বেয়ে বেয়ে পড়ে, তুমি কিছু বুঝো না? দেরি করো কেন? কাম এন্ড এনজয় মি। মারমানিক পিস্তাল, হি ওয়াজ এ কনভার্টেড মুসলিম। ফার্স্ট লেডি বলল ইউসুফ হায় তালাক। অনেক তাফসিরে আমি এটা তর্জমা খুঁজেছি, বিভিন্ন তাফসিরকারক বিভিন্নভাবে হায় তালাক এটা তাফসির করেছেন, তর্জমা করেছেন। আসলে আমার ভালো করে মনোপ্লুত হয় নাই। ইউসুফ হায় তালাক, তোমার কি হয়েছে? তুমি কিছু বোঝো না? মারমানিক পিস্তাল খ্রিস্টান থেকে মুসলমান হয়ে ইংরেজি ভাষায় কোরআনের একটা বিশাল তাফসির লিখেছেন। তাফসিরটার নাম দ্য গ্লোরিয়াস কোরআন। দ্য গ্লোরিয়াস কোরআন, সেই গ্লোরিয়াস কোরআনে মারমানিক পিস্তাল ইউসুফ হায় তালাক এটা তর্জমা করেছেন ইউসুফ কাম এন্ড এনজয় মি। হায় হায় খাইছে, কোনো রাগ ডাক নাই। কাম আসো, এনজয় মি, আমার এই দেহ ভোগ করো। এই যুবকের যুবক এলে তো লাভ দিয়ে উঠতো, কত বড় একটা অফার। ইউসুফ একটু পিছিয়ে গিয়ে বলেন কালা মাজ আল্লাহ নাউজুবিল্লাহ, আমি এই কামের মধ্যে নাই। ইন্নাহু রাব্বি, তিনি তো আমার রব, তিনি তো আমার সব। এই সুন্দর চুল, সুন্দর চোখ, সুন্দর মুখ, সবকিছু তিনি বানিয়েছেন। সেই রব আমাকে বলেছেন আল্লাহ তাকরাবু জেনা, জেনা করা যাবে না ওর কাছেও। তিনি আমাকে বলেছেন আল্লাহ জিনা হুমলে ফুরুজিহিম, প্রকৃত মুমিন তারাই যারা আপন আপন লজ্জাস্থানের হেফাজত করে, তারাই মুমিন। দেখলো মহিলা যেইভাবে আজকে আটকাইছে, সহজে ইউসুফকে ছাড়বে না। ইউসুফ চিন্তা করলেন আমিও তো রক্ত মাংসের মানুষ, একটা মহিলা যদি ই নিয়ে বি নিয়ে হাসছে দাসছে এইভাবে আমার সাথে করতে থাকে, আমার শরীর গরম হয়ে যেতে পারে। এখন ভাগা দরকার। গেটের দিকে তাকিয়ে ইউসুফ দেখে 10টা রাজবাড়ির গেট লোহা এবং সীসা গলানো, সব গেটে তালা। ইউসুফ চিন্তা করলেন আরে মরার পিন্ডি, এমন ভাবে দুয়ার আটকাইছে, ভাগারও তো উপায় নাই। এখানে থাকলে ইমানের খতরা, যে কোনো ভাবে অ্যাক্সিডেন্টে পড়ে যেতে পারি, দুর্ঘটনায় কবলিত হতে পারি, ভাগা দরকার। ইউসুফের মনে পড়লো আরেকটা কথা, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোন যুবক তরুণ, কোন পুরুষ, কোন মানুষ সে যদি আমার পথের দিকে আগায়, আমার নির্দেশের দিকে আগায়, পাপ থেকে বাঁচার চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম লাম তাকিদ নুনে সকিলা, নিশ্চয়ই নিশ্চয়ই তার চলার পথে যত বাধা আছে সব বাধা আমি আল্লাহ দূর করে দেব। 10টা গেট বাধা, তাও রাজবাড়ির গেট, লাথি দিলে ভাঙবে কেন? কোনোভাবেই তো কিছু না। ইসুফ বলে আল্লাহ তো বলেছেন যে তুমি দৌড় দাও, দুয়ার খোলার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ বোধহয় খুলে দেয় নাই, দিছে দিছে। মহিলা পিছন দিয়ে দিছে দৌড় ইসুফকে ধরার জন্য। কাজকে যদি কাম আজ করতে না পারি, আরেকদিন ডাকলেও আসবে না। দিস ইজ লাস্ট চান্স ফর মি, যেভাবেই হোক আজকে কাম হাত করতে হবে। 10 নম্বর গেট, শেষ গেট, সেখানে গিয়ে ইউসুফ দিল না, বজ্র মহিলা পিছন থেকে দিল জামার উপরে থাবা, পিছন থেকে জামা ধরলো, জামার পিছনের বড় এক টুকরা ক্যাট করে ছিঁড়ে মহিলার হাতে রয়ে গেল।
সত হইল পুরুষের লাভ। যতই অধিকার করেন, কিছু কিছু বিশেষ অজ্ঞ, মানে বিশেষভাবে অজ্ঞ, তারা বলে আল্লাহ নাকি অঙ্কে কাঁচা, আল্লাহ অঙ্ক কম বুঝে। কোথা থেকে তারা বাইর করেছে? এই বাবার ঘরে একটা ছেলে একটা মেয়ে, দুইটা সন্তান। আল্লাহ ছেলেটাকে দিল 2 কানি, মেয়েটাকে দিল 1 কানি। নিশ্চয়ই আল্লাহ অঙ্কে কাঁচা। ওইটা কি বাবার না? ওকলা মেয়ে। বিলাতে একবার আমাকে এই প্রশ্নটা করেছিল খ্রিস্টান মেয়েরা, লেডিস প্যান্ডেল থেকে। আমি প্রশ্নটার জবাব সংক্ষিপ্তে এভাবে দিয়েছি যে মেয়েটা বিয়ের দিন পর্যন্ত বাবার ঘরে খাবে, কি বাবার কামাই রোজগার থেকে খাবে। যেদিন বিয়ে হবে সেদিন যে তাকে বিয়ে করবে সে মোটা অঙ্কের একটা নগদ ক্যাশ মোহরানা হিসাবে দেওয়া লাগবে না বোধহয়, এটা দেবে। এই নগদ ক্যাশটার মালিক মেয়ে হবে। বাবার এখান থেকে পাইছে 1 কানি, যোগ এত লাখ টাকা মোহরানার নগদ ক্যাশ। এই দুইটার মালিকানা নিয়ে পরের বাড়ি, স্বামীর বাড়ি গেছে। সেখানে গেলে এই মোহরানার টাকা ভেঙে ভেঙে খাইতে হবে নাকি? তাকে খাওয়ানোর দায়িত্ব স্বামীর সারাটা জীবন। বুড়াকালে স্বামী মরে গেছে, বুড়ি আছে, মেয়েটা এখন বুড়ি। এখন মেয়েটা ওখান থেকে ক্যাশ ভেঙে খাওয়া লাগবে না, বাপের বাড়ি জায়গাও বিক্রি করে খাওয়া লাগবে না, এখন ছেলেরা খাওয়াবে। কি যদি বিয়ার আগে বাবায় খাওয়াইছে, বিয়ার পরে স্বামী খাওয়াইছে, স্বামী মরে যাওয়ার পরে ছেলেরা খাওয়াইছে, সারা জীবন জাগির থাকছে পরের বাড়িতে। নিজের এই 1 লক্ষ টাকা 1 কানি যা বলেন ছেলের ভাইয়ের অর্ধেক, এই ক্যাশে হাত দেওয়া লাগে নাই। আর ভাইয়ের এসে 2 কানি আল্লাহ দিছে। এই ভাই আরেক পরিবারের আরেক রক্তের একটা মেয়েকে এখানে আনবে বিয়ে করে। আনার পরে এই মেয়ের গর্ভে ওই ভাইটার যত সন্তান হবে এগুলা বাবার জেনারেশন, এগুলা মেয়ের বাবার, ছেলের বাবার আগামী প্রজন্ম। মেয়েটা যে ওখানে যাইয়া বাচ্চা হয়েছে এগুলা কিন্তু এই বেটার জেনারেশন না, ওইটা আরেকজনের জেনারেশন। কি ওইটা আরেকজনের জেনারেশন। ছেলের ঘরে যেগুলো এখানে হয়েছে এগুলা বাবার জেনারেশন। আমি কি বুঝাইতে পেরেছি? এখন এখানে এদের পিছনে বিরাট একটা খরচ আছে, এরপরে বোর পিছনে খরচ আছে। এই মহিলা বুড়া হয়ে গেছে, এখন এই ভাইয়ের বাড়িতে বাবার বইনেরা বেড়াইতে আসবে। কি মার বইনেরা বেড়াইতে আসবে কোন বাড়িতে? বাইহুতের বাড়িতে, বাইর বেড়ার বাড়িতে। কি মামতো ভাই, তালতো ভাই, বাবাতো ভাই, শালাতো ভাই সব বেড়াইতে এখানে আসবে, ঠিক কিনা বলেন? ওই মেয়ের বাড়িতে আপনারা কে কোন দিন বেড়াইতেন গেছেন আপনারা কর কেউ জানো? তাহলে যত খরচ সব এই 2 কানি, এই 2 কানির উপরে সারা জীবন মেজদানি খায়। তখন লেডিস প্যান্ডেল থেকে একটা মেয়ে বলে, মাওলানা আপনি যে সুন্দর করে বুঝাইলেন এতে তো বুঝা যায় ছেলেটাকে আর একটু বেশি দিলে ভালো হইতো। আল্লাহ যা দিছে এর চেয়ে আর একটু বেশি দিলে আরো ভালো হইতো। আল্লাহ অঙ্কে কাঁচা, ঠিক না? আল্লাহু আকবার। গেরবা মিরো সগজিরো মুশেরা দিওয়া কুনাব ইচুনি আর কানে দৌলত মুলকেরা বীরা কুনাব। ছোট্টকালে আমরা পড়েছিলাম আদর্শ লিপি, একজন হিন্দুর লেখা আদর্শ লিপি। সেখানে কি আছে? সদা সত্য কথা বলিবে, অসৎসঙ্গ গ্রহণ করো, অসৎসঙ্গ গ্রহণ করো নাকি ত্যাগ করো, ত্যাগ করো,
চঞ্চলতা বড় দোষ, ঊর্ধ্বমুখে পথ চলিও না। কি সবগুলা কিন্তু উপদেশ, সবগুলা। খলকে বিশ্বাস করিও না। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন খারাপ হয়ে চলি। আর এখন সেই সিলেবাসে কি আসছে আপনাদের বাচ্চাদের জন্য? হাঁস ডাকে প্যাক প্যাক, ব্যাং ডাকে গ্যাং। কি এরপরে স্যারেরা যদি বাঘা ব্যাঙের মতো লাফায় স্কুলে, ভাই এরকম চাকরি আমি 1000 বছর উপেস থাকলে অত করবো না। স্যারে বাঘা ব্যাঙের মতো লাফায়, ছাত্র করে হইলে এক কথা আসিল, ঠিক না ভাইরা? কপালে আগুন লেগেছে আমাদের। বান্দর বুড়ো হইলে গাছের আগডালে উঠে, ঠিক আমাদের জাতিটার মাঝখানে এসেছিল হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। আর এখন যেটা আসে ভাই, ব্যাং ডাকে গ্যাঙ্গর গ্যাঙ্গর, হাঁস ডাকে প্যাক প্যাক। সারেরা এগুলা কয় আর বাবা ব্যাঙের মতো লাফায়। ভাই আমি এলে তো এই চাকরির কাছেও যাইতাম না। কি যে আমার একটা প্রেস্টিজ আছে, লাইনে লাফাইলে সারে সারে গো ট্রেনিং এটা দেওয়ার ফরজ, তাহলে চাকরি। তাহলে পুরো জাতিটা একটা উন্মাদ, একটা পাগল, আর তারা মনে হয় যেন পাগল নাচাচ্ছে। সমাজ কল্যাণ বইতে দুর্গার ছবি নাউজুবিল্লাহ পড়েন। জাতিটাকে আমরা কোথায় নিয়ে গেছি? 10 লক্ষ পাশের দেশের লোক বাংলাদেশে চাকরি করে, 10 লাখ, বড় বড় চাকরি। আমাদের গ্রাম থেকে কয়জন সেই দেশে চাকরি করতে গেছে? কর। তবে একটা দোষ হয়েছে এখন বড়, সেটা হইল জ্বর সাংবাদিক যাও হয়, কয় মাদ্রাস যাও, বোম্বাই যাও। বাংলাদেশের চিকিৎসা আলহামদুলিল্লাহ এখন পিছিয়ে নাই, দুনিয়ার অনেক আধুনিক দেশের সমান সমান। কিন্তু ওই যে ঘোড়া রোগে পাইছে, মাদ্রাস না গেলে ব্যারাম ভালো হয় না। এই কিছু ব্যারামনে চিকিৎসা করানো যায়, টাকা খরচ করে সেখানে যাইয়া, আর 10 লক্ষ এখান থেকে টাকা আয় করে তাদের দেশে নিয়ে যায়। সুতরাং তারা দুধ খাওয়ার জন্য গাইটা ভালো পাইছে। বাংলাদেশ তাদের দুধের গাভী, ঠিক কিনা বলেন? এরপরে আসেন সচিবালয়ে, মন্ত্রণালয়ে, যে কোনো কর্তৃপক্ষের অফিসে উপরের বড় বড় পোস্ট, হেতাগো বা এগুলা কইলে কয় বল না তো রাষ্ট্রবিরোধী। আমার ঘরের মালিকানা আমি সাপোর্ট করব। আমি কি রাষ্ট্রবিরোধী না রাষ্ট্রের পক্ষের? জোরে কর। তোরা বেচা গেছে দিই, লুৎফর রহমানও বেচা যাইব। এটা এত সহজ? প্রিয় ভাইয়েরা, এবারে আসুন, ইউসুফ সেখানে থাক। এই যে নিজের ঈমান ঐতিহ্য রক্ষা করেছে, ইউসুফকে আল্লাহ আখিরাতে বেহেশত দেবে, জান্নাত দেবে। দুনিয়াতে বোধহয় রাজত্ব দেয় নাই, দুনিয়াতে বোধহয় রাজত্ব দেয় নাই। তাহলে নেকামলীদের পুরস্কার আখিরাতেও আছে, দুনিয়াতেও আছে। ইয়াকুব আলাইহিস সালাম বুড়ো হয়ে গেছে, একেবারে জয়ীফ। এক বিবির ঘরে 10 ছেলে, আরেক বিবির ঘরে 2 ছেলে, 12। এখান থেকেই বনি ইসরায়েলের 12 জেনারেশন, 12 গোত্রের আবির্ভাব। এখন ভাইয়েরা যখন বড় হইলো, বাদে গইল, একদিন চুপে চুপে ওই 10 ভাই একত্রে মিটিং এ বসছে। কাঙ্গো বাবা তো বুড়ো হয়ে গেছে, সব কাজে খালি ইসুফেরে বলায়, বাবা ইসুফেরে সারা শোয় না, ইসুফেরে সারা খায় না, অনাহানু উসমাতুন। অথচ আমরা 10 ভাই মানি 10টা লাডি, আমরা 10 ভাই মানি 10টা লাডি, বিরাট একটা শক্তি। আব্বা তো আমাদের 10 ভাইকে গুরুত্ব দেয় না। কারে গুরুত্ব দেয়? ইউসুফ আহাব্বু আলা আবিনা,
আমাদের বাপের কাছে আমাদের চেয়ে ইউসুফ প্রিয়। বাপ তো যে কোনো সময় মরে যাবে, বুড়া হয়ে গেছে। বাপ মরে গেলে তো আবার ফিলিস্তিনে ভোটাভুটি হবে। ভোটাভুটি বুঝেন? ফিলিস্তিনের লোকেরা ভোট দিয়ে আবার কওমের নেতা নির্বাচন করবে। এখন ইউসুফ যদি আমাদের মধ্যে থাকে, ইয়াকুব পরিবারে, তাইলে দেশের জনগণ সবাই মিলে ইউসুফের ভোট দেবে, আমাদেরকে কেউ ভোট দেবে না। তাইলে কি করা? উক্তুলু ইউসুফা, সোজা হিসাব, ইউসুফের কতল করিয়া দাও, যেন ইউসুফ সামনেই না থাকে। ভাই, যার কলা, যার দোকানের কলা পচা, সে অন্য কলার বিরোধিতা করে। ভালো কলা বাজারে আসুক সে চায় না, তাইলে তার পচা কলা চলবে না। ঠিক কিনা বলেন? ব্যাপারটা এমন হইল, ইউসুফের কুয়ায় ফেলে দিল। কোথাকার ইতিহাস কোথায় গেল? 40 বছর পরে দেখা গেল ইউসুফ মিশরের রাজা। ফিলিস্তিনে দুর্ভিক্ষ, ফিলিস্তিনে বিশাল দুর্ভিক্ষ, সোনা দিয়েও দানা পাওয়া যায় না। বৃদ্ধ ইয়াকুব আলাইহিস সালাম এখন অন্ধ হয়ে গেছে। একদিন 12 ভাই 12 ছেলে, ওই যে 10 ভাই এক মায়ের পেটের, আরেক ভাই ইউসুফের ছোট কনিষ্ঠ বিনিয়ামিন, বিনিয়ামিন 11 ভাই। কোরআন যেটাকে বলছে আহাদা আশারা কাউ কাবান, 11টা নক্ষত্র ইউসুফ স্বপ্নে দেখছিলেন। আমি জানতে পেরেছি মিশরে একজন ভালো রাজা ক্ষমতায় আসছেন। তিনি মানুষে রিলিফের জন্য, সাহায্যের জন্য গেলে 2 হাতে দেয়, 2 হাতে দেয়, কোনো পয়সা টয়সা নেয় না। তোরা কষ্ট করে একটু মিশরে যা। সেই নেবাদ বাদশার কাছ থেকে কিছু রিলিফ ভিক্ষা টিক্ষা লই যায়। ভাই 10 ভাইয়ে 10টা লই গেছে, বস্তা টস্তা কয়েকখান খালি বস্তাও নিছে। এখন ইউসুফের দরবারে গেছে। 10 ভাই কিন্তু এতে যে ইউসুফ এটা জানেও না, চিনেও না। হাত পা বাঁধি গোড়া ইউসুফের কুয়ে হালাই দিলাম। হে ইউসুফ তো 40 বছর আগে মরে গেছে। কিন্তু ইউসুফ কুতুব সাগরে দেই চিনছে, ইউসুফ কুতুব সাগরে দেই চিনছে, কয়ে তারাই তারা। ডাইরেক্ট কোরআন, ডাইরেক্ট কোরআন। প্রথম সফরে তারা যে দূর নিতে পারলো এদূর দিল রিলিফ নাও। দ্বিতীয় সফরে আসার আগে বাদশাহ ইউসুফ 2টা শর্ত লাগাইলেন। তোমাদের পরিবারে খানেওয়ালা কয়জন? আমরা তো 11 ভাই আসছি, সৎ ভাই একটা, আর আমরা এক মায়ের পরে 10 ভাই, বাড়িতে বুড়া বাবা মা আছে। আমার এখানে আইন হলো যারা রিলিফ নেবে তারা সশরীরে হাজির হতে হবে। আগামী সপ্তাহে আসার সময় আপন ভাইটাকেও নিয়ে এসো। তারপরের সফরে, আগামী পরের সফরে, শেষ সফরে বুড়া বাবা মা তাদেরকেও নিয়ে আসতে হবে। তাহলে সেকেন্ড সফরে ছোট ভাই বিনিয়ামিন, ইসুরের আপন ভাই, এক মায়ের পেটের, তারে নিয়ে আসছে। রিলিফ দিচ্ছে একেবারে জন্মের মতো। যাক, এইবার তারা ফিলিস্তিনের দিকে রওনা করবে। এখানে একটা ডিপ্লোমেসি আছে, ডিপ্লোমেসি, পলিটিক্স না। ইউসুফ তার আর্দালিকে বললেন, আর্দালি, এরা যখন খেতে যাবে, ফিলিস্তিনের এই কাফেলা যখন খেতে যাবে, তখন তোমরা আমার এই যে পানির স্বর্ণের গ্লাসটা, স্বর্ণের গ্লাস, এইটা ওই যে ওই মাথায় যেই ব্যাগটা, ওই ব্যাগের মধ্যে এমন ভাবে ঢুকাই দিও যাতে কেউ না দেখে, না জানে। ওই ইউসুফ আবার খেয়াল করছে, ওই ওই মাথায় যেটা, এটার নাম বিনিয়ামিন, ইউসুফের আপন ভাই, কিন্তু ওদেরকে জানায় না তিনি যে ইউসুফ, এটাও তো ওরা জানে না। এখন কাফেলা রওনা করবে। এমন সময় রাজ দরবার থেকে ঘোষণা করা হলো, আইয়াতুহালির ইন্নাকুম লাসারিকুন, হে ফিলিস্তিন আগত কাফেলা, তোমাদের কাফেলার মধ্যে চোর আছে, চোর। খোদার কসম বাদশাহ হুজুর, আমরা চোর না, চোরের আওলাদও না। দুর্ভিক্ষে পড়ে পেটের দায়ে রিলিফের জন্য আসছি, আমরা চোর না। আমার গ্লাস গেল কই?
আমার পানির গ্লাস পাই না। এখন ঈশ্বর ভাই এরাই বললো আপনি পুলিশ ডাকেন। পুলিশ এসে আমাদের ব্যাগ, আমাদের লাগিস, গাছটি বসকা এগুলা চেক করুক। চেক করলেই ফিলিস্তিনে কি আইন? যার ব্যাগের মধ্যে চোরাই মাল পাওয়া যাবে সে অ্যারেস্ট হবে। দেখছেন? এখন তালাশ করতে 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 ওই হেই মাথা যাই হেতার ব্যাগের মধ্যে হেসে কার? এইবার 10 ভাই একা বাচ্চা হুজুর, ও কিন্তু আমাদের আপন ভাই না। সাইকোলজি বাচ্চা হুজুর, ও কিন্তু আমাদের আপন ভাই না। এক মায়ের পেটের ওরা 2 ভাই, ওর বড় আরেকটা ভাই আসিল, অনেক বছর আগে হারাই গেছে। সেইটা আসিল, এইটা সেও চোর দি গ্রেট। সতীনের মায়ের কাছে দুঃখের কথা কয়, সতীনের মায়ের কাছে আরেকটা আপন ভাই আসিল, এইটার চেয়েও বড় চোর আসিল। ও কিন্তু আপন ভাই না, ওর রক্ত খারাপ, চুরি করলেও করতে পারে। 40 বছর পরে শত্রুতাটা একটু খেয়াল করে। যদি আপনি এটাকে বাস্তবভাবে মনোবিজ্ঞানের দিক থেকে চিন্তা করেন, এই হারিয়ে যাওয়া ইউসুফ, তাকে আল্লাহ আখেরাতে বেহেশত দান করবেন, দুনিয়াতে বোধহয় রাজত্ব দেয় নাই। যেরকম দেয় নাই বোধ হয়। আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইয়েরা, তোমরা ইউসুফ হয়ে যাও। আল্লাহ দুনিয়াতেও তোমাদেরকে নেতৃত্ব দেবে, আখেরাতেও নেতৃত্ব দেবে। আর যদি ইয়াবা খাও, গাঁজা খাও, ফিল্ডিং মারো, মেয়েদেরকে টিজিং করো, 2 নম্বরই করো, বুড়িয়ারা কইব অমুকের লাগা বখাটে হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এই সার্টিফিকেট পাওয়া শুরু কিন্তু। আল্লাহু আকবার। নবীর রাজুল মাজনুন, মোহাম্মদের মাথা খারাপ, এতদিন ভালো আছিল, বয়সে 40 হয়েছে, মাথাও খারাপ হয়ে গেছে। আবু জেহেলের এক ক্যাডার আছিল, নাম আছিল অলিদ ইবনে মুগীরা। অলিদ ইবনে মুগীরা নাচে আর কয় রাজুলুম বিহি জুন্নাতুন মুহাম্মাদুন রাজুলুম বিহি। একটা হলো রাজুলুম মাজনুন, পাগল বেড়া, পাগল বেড়া। আর রাজুলুম বিহি জুন্নাতুন, এটা তর্জমা হইল বা আগে হরফে জ্বর। ওলামায়ে কেরাম বুঝবেন ভালো, হরফে জ্বর আগে। মোহাম্মদের তাস ছিঁড়ে গেছে, আপার চেম্বার নষ্ট হয়ে গেছে, হেড অফিস গন্ডগোল হয়ে গেছে। মোহাম্মদ সাল্লাম তো কিছু কয় না, যত বকে, যত গালি দেয়, যত বদনাম, কিছু কয় না। কিন্তু আল্লাহর খুব লাগছে, মোহাম্মদের খোদার খুব লাগছে। আরে আমার বন্ধু কোন অন্যায় করেনি, এতদিন কইছে পাগল পাগল পাগল, আর আজকে কয় তার ছিঁড়ি গেছে। কেড়ে কইছে কোন জারুয়ায়? কয় অলিদ ইবনে মুগীরায়। আল্লাহ সূরা নূন নাজিল করে দিল লৌহ মাহফুজ থেকে, নুন আল কালামে আমা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। নুন, আমি আল্লাহ কলমের কসম করে বলছি, ওগো মোহাম্মদ বন্ধু আমার, আপনি পাগল নন, আপনি তার ছিঁড়া নন, আপনি অ্যাবনরমাল নন, আপনি বিশ্বের সেরা মানব। আল্লাহর উপরে কেউ নাই সৃষ্টি জগতে, আল্লাহ সৃষ্টির মধ্যে আপনার উপরে কেউ নাই। আর আমাদের পাগল কইছে, কইতে কইতে 4 নম্বর আয়াতে আল্লাহ কয় উতুল্লিম বাদা জাহাজিকা জানিম। আল্লাহ কিন্তু এরকম গালাগালি আর কারো করে করে না। কইছে কি আপনারা হাগল কইছে হিগা যে হারামজাদা, তার মায়ের জারুর সন্তান, এটা কি হিগার খবর আসেনি? উতুল্লিম বাদা জাহাজিকা জানিম। কইছে কি আপনারা হাগল কইছে মাথা খারাপ, আপার চেম্বার খারাপ, তার ছেড়া কইছে হিগা তো তার মায়ের জারুয়া হলা। ভাই এবার কাফেররা অলিদ ইবনে মুগীরার দিকে চায়, মোহাম্মদের আমরা নবী মানি না, এটা ঠিক, কিন্তু মোহাম্মদের সব কথা ঠিক। অলিদ ইবনে মুগীরারে মোহাম্মদ যে কোরআনের ভাষায় কইছে জারুয়া হলা, অলিদ জারে কেউ সালাম দেয় না, কেউ নমস্কারও করে না,
কেউ সম্মানও করে না, এতদিন বহুত করতো। কোরআন যখন বলছে উতুল্লিন বাদা যা দেখা জানি, আমি আল্লাহ বলছি সে তার মায়ের জারজ সন্তান। এখন বন্ধু বান্ধব তার সাথে ধরা দেয় না, একগরিয়ে হয়ে গেছে। একদিন বন্ধুদেরকে কয় ভাই মাসি ডাব কি, কেউ আর তাকে কথা কয় না। আমি কথা কইলে জবাব দেয় না, আমার তো সালাম দেয় না, আমি দিলে সালামের জবাবও দেয় না। কিতাম কি হয়েছে, কি কইছে? মোহাম্মদের কোরআন আমার জারুয়া হলা কইছে। তাইলে জিনিসটা যাচাই করণ দরকার, আসলে হাসা কিনা। কেমনে করতাম? তোর মারে জিজ্ঞাই যায়, মা এই সময় আজীবিত, কিন্তু মাগিরের মা জীবিত। তোর মারে জিজ্ঞা, আর কোন সাক্ষী এই ঘটনা না দুনিয়াতে নাই, পাওয়া যাবে না। অলিদেবনে মাগিরা তলোয়ার একটা লই, বন্ধুদেরকে বলে তোরা সাক্ষী থাক, আমি যদি জারুয়া হইয়া থাকি তাহলে বাবাও খেয়ানত করছে, মাও সবচেয়ে বড় খেয়ানত করেছে। মার কল্লা লইয়া গাইব কিলে জারুয়া হাডো লইল। কথা কিন্তু সাংঘাতিক। তলোয়ার ঘুরাইতে ঘুরাইতে এক মরুদ্যানে, যেখানে বাড়ি মক্কারও দূরে কাছে, সেখানে গিয়ে দেখে যে বাপ তো অনেক আগে মরে গেছে। মা খেজুর পাতা দিয়ে পাখা, আগের বুড়িরা কিন্তু এই তাল পাতা দিয়ে মোস্তাক দিয়ে পাখা, বিছুন, পাড়ি, চিনি এগুলা বানাইতো। এখন মাগিরা যাইয়া দেখে বিধবা মা, সে বসে বসে খেজুর পাতা দিয়ে হাত পাখা বানায়। দম করে তলোয়ার বাইর করেছে। মা আমি তোমার ছেলে মগিরা। হ বাবা তুই আয়সত, মনটা খুশি হয়েছে। না তোমার কল্লা নিতাম আইসি। মারে কয় তোমার কল্লা নেওয়ার জন্য আসছি। কয় কি হয়েছে? কয় সত্যি করে বলবা, মোহাম্মদের কোরআন বলছে আমি নাকি তোমার জারুয়া হলা। কোরআনের সব কথা সত্য, যদিও আমরা বিশ্বাস করি না। দেখছেন নি কারবার? কোরআনের সব কথা সত্য, যদিও আমরা বিশ্বাস। এখন কোরআন কইছে আমি নাকি তোমার জারুয়া হলা। মা তাড়াতাড়ি কও কোরআনের কথা ঠিক নাকি তোমার কথা ঠিক, নয় দিলাম কম। মার গেড়ির এরম করে, মায় কল্লা উল্টে কয় বাবা কোপ দিস না, কইতে আসি। মা বলো, এই জন্যই তো আমি এসেছি। কয় তোর বাবা যেদিন আমাকে বিয়ে করে প্রথম ঘরে এনেছে, ওই রাতে তোর বাবার ভিতরে একটা স্ট্রোক করেছে। স্ট্রোক করে তোর বাবার সেক্সুয়াল পাওয়ার, যৌন শক্তি, এটা জিরো হয়ে গেছিল। আমি কি বুঝাতে পেরেছি? এমন একটা স্ট্রোক করেছে যেই বিমারে তোর বাবার সেক্সুয়াল পাওয়ার জিরো 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 হয়ে গেছিল। আমি তোর মা রক্ত মাংসের মানুষ। দিনের পর মাস, মাসের পর বছর, ঋতুচক্রের আবর্তনে বছরের পর বছর গড়িয়ে যায়। এক রাতে তোর বাবার একজন আরব বন্ধু তোর বাবার সাথে এসে আমার ঘরে মেহমান হয়েছিল। সেই রাতে তোর বাবা যখন ঘুমিয়েছিল, তোর বাবার এই আরব বন্ধুর সাথে আমি মিলন করেছিলাম। হ বাবা, সেই দিন তুই আমার গর্বে আসছ। মোহাম্মদ যেটা কইছে কথা ঠিক। আল্লাহু আকবার। দেখছেন নি একেবারে কিভাবে জাজ্জল্যমান সাক্ষী। এবার মারে আর কোপ দেয় না, তলোয়ার ঘুরাইতে ঘুরাইতে আবার দারুণ দোয়া, আবু জাহেলের মিটিং, যেখান থেকে আসছে মায়ের কল্লা নিতে, সেখানে যায়। শুধু যায় আর কয় কাজ সদাকা মোহাম্মদ, কাজ সদাকা মোহাম্মদ, কাজ সদাকা মোহাম্মদ। মোহাম্মদের সব কথা সত্য, আমার ব্যাপারে যেটা কইছে এইটাও সত্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীরে কয় মিথ্যুক দিগিরেট, সাহেরুন কাজ্জাব। কাজে বলে ইসমে তাবজিল, কাজ্জাব মানে মক্কার সবচেয়ে বড় মিথ্যুক। নবীরে কইছে। আল্লাহ কোরআন নাজিল করে বলে ওয়াইয়ুকাজ্জিবুকা, ওগো বন্ধু আমার, ওরা যদি আপনাকে মিথ্যুক বলে মন খারাপ করিয়েন না। ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন কাবলিক, আপনার আগে যত উলিল আজম পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন সব নবীরে একদল কাফের মিথ্যুক বলেছে।
এই যুগে অনেক আছে আলেম করে কয় মৃত্যুক, হয়তো আপনাকে দেশও নাই আর কি আছে আছে, তাহলে বুঝা যায় এগুলা শরীরের ভিতরে ওই কাফেরদের রক্ত আছে। কেউ কি আমার উপরে রাগ করেছেন? আসলে আমরা নিজেরা কোরআন শিখি, আমাদের আগামী প্রজন্ম তাদেরকে বাচ্চাদেরকে কোরআন শিখাই। আর কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। হাসরের কঠিন দিনে, যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহর রহমতের আশা ছাড়া কোনো ভরসা থাকবে না, সেই কঠিন দিনে নবী শাফায়াত কোরআন তাদেরকে না নিয়ে বেহেশতে যাবে না। আল্লাহ কোরআনকে একটা নূরের শামিয়ানা হিসাবে বানিয়ে দিবেন, নূরের শামিয়ানা। নবী শাফায়াত করবেন, আপনারা জানেন আল্লাহ পাকের আরশের নিচে একটা স্বর্ণের চেয়ার থাকবে, ওই চেয়ারটার নাম মাকামে মাহমুদ। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম। এই চেয়ারটার বৈশিষ্ট্য হবে, এই চেয়ারে বসে নবীজি আল্লাহকে যা করতে বলবেন, নবীজিকে খুশি করার জন্য আল্লাহ তা করবে। আল্লাহ 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 আল্লাহ। এই চেয়ারের ফজিলত, এই চেয়ারে বসে নবীজি আল্লাহর কাছে যা চাবেন, নবীজিকে খুশি করার জন্য আল্লাহ তা করবেন। এই চেয়ারটার বৈশিষ্ট্য হবে, এই চেয়ারে বসে নবীজি আল্লাহকে যা করতে বলবেন, নবীজিকে খুশি করার জন্য আল্লাহ তা করবেন। বুখারী কিতাব শাফাত আংশিক হাদিসটা শোনেন। ওয়াকুলু আদামু সফিউল্লাহ ইয়া রব্বি নফসি নফসি, ওয়াকুলু নূহ নবিয়ুল্লাহ ইয়া রব্বি নফসি নফসি, ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া রব্বি নফসি নফসি, ওয়াকুলু ইসমাঈল জবিহুল্লাহ ইয়া রব্বি, ওয়াকুলু মূসা কালিমুল্লাহ ইয়া রব্বি নফসি নফসি, ওয়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়া রব্বি নফসি নফসি। তাহলে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী হাসরের মাঠে কি বলবে? যেখানে রিসালাত নবুয়তের নফসি নফসি অবস্থা, আমার কি উপায়, আমার কি উপায়, সেখানে একদল পীর উজাইছে ভাই, পীর নামাজ পড়ে না, গাঁজা খায়। এমন পীরও আছে বাদ্য বাজনা বাজায়, ঢোল তাবলা বাজায়। আল্লামা খাকানি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ঢোল বাদ্য বাজনা হারমোনিয়াম সেতারা দোতারা এগুলার একটা ভাষা আছে। কয় কি? কয় ঢোল যখন বাজায়, ঢোলে কয় দোজক 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 দোজক। আবার এইভাবে যে একটা বাজায়, এটা জিজ্ঞাসা করে, এই ঢোল তুই যে দোজক দোজক বললি, দোজক কার কার, কে 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 কে, দোজকে কে কে যাবে? এখন আরেকটা খঞ্জর এইভাবে বাজায়, এটা জিজ্ঞেস করে কয়জন 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 কয়জন। আবার ইয়াতে কাঁসার একটা, ইয়াতে একটা, এটা কয় তিনজন 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 তিনজন। কয় কোন তিনজন? যারা গান গাইছে, যারা গানে সাহায্য করছে, যারা এটা শুনতে আসছে, এই তিনজন জাহান্নামে যাবে। আমাকে নবী করে পাঠানো হয়েছে বিশেষ করে 3টা কাজ করার জন্য। সকল রকমের অশ্লীল গান, বাদ্যযন্ত্র, এগুলাকে ভেঙ্গে চুরে নিশ্চিহ্ন করার জন্য আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। ভাই অতিল কালা ইয়ামনুদা বেলুহা বাইনান নাস, বাংলাদেশ হওয়ার পরে যেভাবে শুরু হয়েছিল, ওপরানের তাল তো ভাই, সিঁড়ি দিলাম, পত্র দিলাম, নোয়াইলা কিল্লাই, বান্ধুয়ার দিয়ে আইসো তুমি, নিশির কালে মা বাপেরে বলে দিব মাংস দেখিলে, মহেশ খাইলা পানের খিলুতারে বানাই খাওয়াইতাম। অটোমেটিক্যালি আল্লাহ এগুলোর মেয়াদ শেষ করে দিছে। এখন এই রেকর্ড কেউ যদি একটা লাগায়, 6 জনে লাড়ি লই যায়,
কুরান কুরান মাল বার করছ, যদি মানুষ নতুন কিছু আন, ঠিক কিনা বলেন? তাহলে বাংলাদেশের বয়স এখন 53-52 বছর আগের গান, এটা ইনভ্যালিড, আউটডেটেড, এটা ব্যবহারের বাইরে, চর্চার বাইরে। আর আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন আজ থেকে 1445 বছর আগে। 1445 বছর আগে এই কোরআন। ইয়াসিন আল কুরআনিল হাকিম, কোরআন কোন ভাষায়? কোন ভাষায়? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, সূরা ইউসুফের শুরুর দিকে। আরেক জায়গায় আল্লাহ বলেছেন বেলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি আরবি ভাষায় এই কোরআন আমি আল্লাহ নিজে বানিয়েছি। রাখছি কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, লৌহে মাহফুজে আমি আল্লাহ এই কোরআন রেখেছি। এখান থেকে 23 বছরে এই কোরআন আমি নবীর কাছে পাঠিয়েছি। ওয়া আতাইনা দাউদা জাবুরা, কোরআনের আরেকটা আয়াত। সুলাইমানের বাবা দাউদ নবী, তার কাছে আমি আল্লাহ জাবুর কিতাব নাজিল করেছিলাম। জাবুরের ভাষা ছিল ইউনানি। ইউনানি ইউনানি ভাষা আজকে দুনিয়ার কোথাও নাই, হারিয়ে গেছে। লস্ট ইন ল্যাঙ্গুয়েজ, হারিয়ে যাওয়া ভাষা। এরপরে বনি ইসরাইলের উলুল আজম পয়গম্বর সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করলেন হিব্রু ভাষায়। হিব্রু ভাষাও আজকে দুনিয়ার কোথাও নাই, এমনকি ইসরায়েলেও নাই। এরপরে আমাদের নবীজির আগের নবী মরিয়মের বেটা ঈসা, ঈসা ইবনে মরিয়ম, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাজিল করলেন সুরিয়ানি ভাষায়। এই তিনটা ভাষার একটা ভাষাও আজকে দুনিয়ার কোথাও নাই। এই ভাষার একটা ডিকশনারি, অভিধান আমি বিলাতে খুঁজেছি, আমেরিকায় খুঁজেছি, দুনিয়ার সবচেয়ে উন্নত দেশগুলার পাঠাগারে খুঁজেছি, নাই। কেগুলো বিলীন হয়ে গেছে, ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা। কিন্তু এই কোরআন আপনার ঘরে আছে, আমেরিকার ঘরে নাই, ব্রিটেনের ঘরে নাই, দুনিয়ার কোন ঘরে কোরআন না আছে বলেন? এরপরে আসেন দাউদ আলাইহিস সালামের সাহাবী যারা সঙ্গী, তাদের মধ্যে জাবুর কিতাবের হাফেজ সাহেব কয়জন ছিল? একজনও না, একজনও না ভাই। এগুলো মুখস্থ করা সম্ভব ছিল না। মুসা আলাইহিস সালামের যারা সাহাবী বনি ইসরাইল 70,000, তাদের মধ্যে তাওরাতের হাফেজ সাহেব কয়জন ছিল? একজনও না। একজন থাকলেও কিন্তু এটা লেখা থাকতো। ঈসা আলাইহিস সালামের জমানায় ঈসা আলাইহিস সালামের যে 12 জন হাওয়ারি ওয়াইস কালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ, ঈসা আলাইহিস সালামের এই সঙ্গীদের মধ্যে জাবুর কিতাব, ইনজিল কিতাবের হাফেজ সাহেব কয়জন ছিল? একজনও না। আমাদের নবীর চারিদিকে সাহাবীর সংখ্যা কত ছিল? নবীর জীবনের শেষ পর্যায়ে বিদায় হজ, মানবাধিকারের মহাসনদ, নবীজি বক্তব্য রাখতেন 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, বাস শেষ, কুল্লু খালাস। আমরা তো ঘন্টার পরে ঘন্টা, 5 মিনিট। শুধু বিদায় হজের খুতবাটা, ভাষণটা 27 মিনিট, 27 মিনিট। এত লম্বা ভাষণ নবীর জীবনে আপনার নেই। আজকেও পুরা দুনিয়াতে জাতি, ধর্ম, দেশ, কাল নির্বিশেষে নবীর এই 27 মিনিটের ভাষণ, এটাকে বলা হয় জাতিসংঘেও এই অধিকার নাই, লিগ অব নেশনসেও নাই, জাতিপুঞ্জেও নাই, মেঘনা কার্টাতেও নাই। নবী 27 মিনিটে যা করেছে পুরো দুনিয়াকে এটার ভিতরে ঢুকাই দিয়েছে। মানবাধিকার কাকে বলে, অর্থনৈতিক মুক্তি কাকে বলে, শাসন কাকে বলে, এই 27 মিনিটের বক্তৃতার মধ্যে আছে। বিদায় হজের পরে নবীজি 280 দিন জীবিত ছিলেন। 280 দিন, বেশি না। ওহী নাজিল প্রায়
শেষ। ইবনে সাদ তার তবকাতে লিখেছেন, তবকাতে ইবনে সাদ, বিদায় হজ্জের দিন আরাফাত ময়দানে জাবালে রহমতের উপরে নবীর সামনে যে সাহাবা ছিলেন তাদের সংখ্যা ছিল 1,24,000। ঐতিহাসিক বালাজুরি তিনি লিখেছেন বিদায় হজ্জের দিনে আরাফাত ময়দানে নবীর সামনে সাহাবী ছিলেন, তাদের সংখ্যা ছিল 1,40,000। তারা সবাই কোরআনের হাফেজ ছিলেন। তারা একবার দুইবার শুনলে মুখস্থ হয়ে যেত। অল্প কিছু বাদ দিয়ে পুরা কোরআন তখন নাজিল হয়ে গিয়েছিল। তারা সবাই এই কোরআনের হাফেজ ছিল। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন সূরা কামার। একটা সূরা আল্লাহ ৬০ বার বলছে, এক কথা ৬০ বার কইছে। তাহলে এক কথারে বারবার বলা, কথার গুরুত্ব কমাবার জন্য। কি আপনি পান খান, বুঝার জন্য বলছি। একবার চুন মাখেন, খড়, হ্যাঁ, একবার ভালো করে খান। তো এখন ওই গত বাজারে আপনার বেগম কইছিল চুন আইনেন, চুন শেষ হয়ে গেছে। আপনি বাজারে গিয়ে চাল, ডাল, আটা, ময়দা, আগর মগর, করজান, চাগির সব কিনলেন, চুনের কথা মনে নাই। আবার বাজার আসবে 1 সপ্তাহ পরে বা 4 দিন পরে। এর মধ্যে চুনের গড় 3 বার 2 খাইছেন, জিব্বা টিব্বা সব চুনের গড়ের দোয়া, চুনের পানি খাইয়া সব জ্বলে গেছে। আজকে মার্কেট ডেট, বাজারের তারিখ, আপনি ব্যাগ লইছেন। কয় কি আনা লাগবে? কয় চাল, ডাল, আটা, ময়দা, আগর মাগর, কারজান, চাকি, চুন আনবেন, কিন্তু চুনে দাগ লাগাইছে। আপনি ঘর থেকে বাইর হন, এই সময় আবার বুড়িয়ে কয় চুনের কথা মনে রাখেন। ঠিক কিনা বলেন? আপনি ঘর থেকে বাইর হইয়া কদ্দুর চলে গেছেন, বাচ্চা একটা আছে নাতি এদ্দুরা, কয় দৌড় দে তোর দাদারে আবার একটু চুনের কথা। বাচ্চা পিছিয়ে দিয়ে দাদা দাদা দাদু দাদু, কয় কিরে ভাইয়া কি? কয় দাদু কইছে চুন আনবেন, কিন্তু চুন হেতেও 3 বার কয়। বাংলা এটাকে বলে পুনরাবৃত্তি। গুরুত্ব বাড়াবার জন্য এক কথাকে বারবার বলা। আরবিতে বলা হয় তাকিদ, ইংরেজিতে বলা হয় রিপিটেশন। কোরআন মুখস্থ করা যত সহজ, আল্লাহর কসম দুনিয়ার অন্য কোন জিনিস মুখস্থ করা এত সহজ নয়। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, এই কোরআন মুখস্থ করা, মনে রাখা, বুঝা, আমল করা আমি আল্লাহ সবচাইতে সহজ করে দিয়েছি। ওআইসির সর্বশেষ হিসাব 2021 31শে ডিসেম্বর আন্তর্জাতিক হিসাব। বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। ভাই বেদের হাফেজ কয়জন আছে? গীতার হাফেজ, ত্রিপিটকের হাফেজ একটাও নাই। কিন্তু কোরআন যেদিন থেকে নাজিল শুরু, এদিন থেকে হাফেজ শুরু। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে হাফিজি মাদ্রাসার সংখ্যা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি। যেই দেশটাতে সেই দেশ বাংলাদেশ। আপনাদের এই নুরানি হাফিজিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ, কবরে সব মুর্দা পচে যাবে, হাফেজ সাহেবের সিনা কিন্তু পচবেও না, গলবেও না, একেবারে হুবহু টাইট সিনা নিয়ে তারা হাসরের মাঠে উঠবে। কারণ এটার মধ্যে কোরআন আছে। এটাতে মাটিয়ে খায় না, এটাতে আগুনে ওই শুরুর ভূমিকা লাগাই দিয়ে শেষ করি। নমরুদ তার প্রধানমন্ত্রী ডেকে বলে, ইবনে আলী সোরাতান, আমার জন্য একটা টাওয়ার উঁচা করে বানাও। প্রধানমন্ত্রীকে, খোদা হুজুর টাওয়ার দিয়ে কি হবে? ইব্রাহিমের খোদারে একটু অপারেশন করব। টাওয়ার বানাইলো, এতগুলা তীর মুডা বেঁধে ব্যাগে লইল, ধনুকটা লইল, এতে যায় ইব্রাহিমের খোদারে মারত। টাওয়ারে উঠে আরশ বহন করে যে ফেরেশতারা, হাম্মালিনে আরশ, তারা আল্লাহ আরশের মালিকের বলে, রব্বুল আলামিন এতদিন ইব্রাহিমের পালা ছিল, আজকে তোমার পালা। কাইয়ে
এই নোয়াখালী ফেনী এই এলাকার মানুষেরা আইয়ের 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 র একটা দেশ শেষে আপনারা কি করেন আমি জানি না, এক এক জায়গা কাজটা তোমারে শেষ করার জন্য আইয়ের। আল্লাহ কাউমলিলাহুম ইন্না কাইদি মাতিন, আমি কারো আশা নষ্ট করি না, আইতো চাই আইতো দাও। টাওয়ারে করে উপরে উঠছে, উপরে উঠি এখন ইব্রাহিমের খোদারে মারে, সা করে তীর একটা মারলো, তীর শূন্যের দিকে উঠলো। আল্লাহ জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল তাড়াতাড়ি যাও, ওর তীরের মাথায় ফলা ধরে 1 বিঘত টাটকা রক্ত মাখি দাও। জিব্রাইল কে রব্বুল আলামিন জারুয়ার তীরের আগার মধ্যে রক্ত মাখলে কি হবে? কবে বেচারা বড় আশা করি আইয়ে, আমি তো কারো আশা নষ্ট করি না, এখন তীরের মাথায় যদি রক্ত লাগাই দাও তাইলে কেউ অপারেশন সাকসেসফুল, আমি আল্লাহ নাই হয়ে গেছি, তীরের আঘাতে আমি শেষ। বা যে আরো কি খেলা দেয় একটু হারে দেয়া, ইন্না কাইদি মাতিন, রক্ত মাখা তীর ওর কোলের উপরে এসে পড়লো, রক্ত মাখা, খুশিতে বাগবাগ, কাম হয়ে গেছে, ইব্রাহিমের খোদা শেষ। বাবেল শহরে ফিরে এসে এইবার কয়, নাস্তিক ইব্রাহিম কোথায়? একটা ঘরে বন্দি করে রাখছিল, সেখান থেকে আনছে। কয় তুই উপরওয়ালা, উপরওয়ালা রব্বি আল্লাহ আলা, তোর উপরওয়ালারে মারিয়ে আসি। কয় কো নাই, কেমনে? কয় ঈশা হাঁদাইছে কদ্দুস শাহ, ওই রক্ত। ইব্রাহিম রব্বুল আলামিন বদমাসটার সাথে এমনি পেরে উঠি না, তুমি আবার ডকুমেন্ট দিয়ে দিলা। আল্লাহু আকবার। আপনি ইমানের পথে চলেন, আল্লাহ আপনাকে এগিয়ে নিয়ে যাবেন। কুফরির পথে চলেন, আল্লাহ আপনাকে বাধা দেবে না। কি বাধা? ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও। জি আসলে আর পারছি না, 1 ঘন্টার বেশি আমি কথা বলেছি। প্রত্যেকটা কথা আমি বোধহয় কোরআন থেকে বলেছি, হাদিস থেকে বলেছি, ইসলামের ইতিহাস ঐতিহ্য এটা থেকে বলেছি। এই যে মাদ্রাসাটা আপনারা করেছেন, এটাকে নার্সিং করবেন, সহযোগিতা করবেন। এলাকার কিছু বড় বড় ব্যবসায়ী মুরব্বী আছেন এটার পিছে, ঠিক কিনা? কিছু কিছু এলাকার মানুষের মুদ্রা দোষ আছে, কিন্তু হ্যাঁ তারা করবো কিনলাই, অত করবো কিনলাই, তুই নিজেও গোড়াল দিন হারস না, হাতে করবো, এইটাও সহ্য হয় না। এরকম ভাই আর এলাকাতেও আছে, আপনাদের এলাকাতেও আছে। যুবক তরুণ ভাইয়েরা, আগামী দিনে আশা ভরসা তোমরা। এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়া, বুড়াকে তো টেয়া লইবা তোমরা, এটার মধ্যে খাদাইবা, যত বিল্ডিং লাগে, কামরা লাগে, বাড়ানো লাগে, যুবক ভাইয়েরা সহযোগিতা করবে। রাজি আছো?